আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। আমরা ধারাবাহিকভাবে কোরআন কারিমের সূরাতুল আলে ইমরানের ২৮ নং আয়াত পর্যন্ত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখেছি। এবার আমরা ৩৯ নং আয়াত সহিহ শুদ্ধভাবে অঙ্ক শিখব ইনশাআল্লাহ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন তুখফু, কফটা লামকে দেবে, কফ লাম পেশ কুল। লামে বা জজম রয়েছে, এই চিহ্নকে বলা জজম। জজমুল হরফ ডান দিক হরকতের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয়, তাহলে কফ লাম পেশ কুল। হামজা নুনজের ইং, ইকফা। ইকফা কেন বললাম দেখেন, যদি নুন সাকিনের পরে তা থাকে, কি বলছি, যদি নুন সাকিনের পর তা থাকে, তার নুন সাকিনটাকে আমরা অনিঃশব্দে গুণনা করবো, বলবো ইং। হামজা নুনজের স্বাভাবিকভাবে হয় হামজা নুনজের ইন হয়, কিন্তু আমরা ইন না পড়ব, বলবো ইং, ইকফা হিসেবে গুণনা করব। আর একটু সহজ করে বললে, যদি নুন সাকিনের পরে হামজা হা আইন হা গাইন খ, এই ৬ হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনের পরে থাকে, তার নুন সাকিনকে পড়তে হবে হামজা নুনজের ইন। আর যদি না থাকে সেক্ষেত্রে বলবো ইং, অনিঃশব্দে গুণনা করবো, তাহলে বলবো উল ইং। তা খ পেশ তুখ, ফা ওয়াও পেশ ফু, পেশের বাম পাশে জজমুল ওয়াও একালিফ টান, তাহলে বলবো কুল ইং তুখফু, কুল ইং তুখফু। মিম আলি জর মা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, তাহলে আমরা এখানে একালিফ টেনে পড়বো, বলবো মা। ফায়াজের ফি, জেরের বাম পাশে জজমুল ইয়া একালিফ টান, তাহলে বলবো মা ফি। কুল ইং তুখফু মা ফি, কুল ইং তুখফু মা ফি। সৎ পেশ সু, দাল যা ওয়াওকে দেবে দাল ওয়াও পেশ দু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও একালিফ টান। এটা মনে রাখবেন, পেশের বাম পাশে জজমুলা ওয়াও থাকলে একালিফ টেনে পড়তে হয়, তাহলে বলবো সুদু। রজের রি, কাফজা মিমকে দেবে কাপ মিম পেশ কুম, সুদুরি কুম। কুল ইং তুখফু মা ফি সুদুরিকুম। তাহলে আমার সাথে একবার বলেন, বলেন কুল ইং তুখফু মা ফি সুদুরিকুম। এরপরে হামজা ওয়াও জবর আও, তা বা পেশ তবে, বাটা হলো কলকলা হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। দেখেন একটা জিনিস মনে রাখবেন কালার পড়ার জন্য, যদি কোনো হরফের উপর যদি লাল কালার অঙ্ক থাকে তাহলে অবশ্যই সেখানে গুণা করে ধাক্কা দিয়ে পড়তে হবে। আর একটা জিনিস, যদি নুন সাকিনের উপরে নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন সাকিনটাকে অবশ্যই নাকে ভিতরে লোকে গুণা করে পড়তে হবে, এটা কালার পড়ার জন্য। তাহলে আমরা বলবি আও তুব দু, দাল পেশ দু, পেশের বাম পাশে জজমুল ওয়াও একালিফ টান, হা পেশ হু, আও তুব দু হু, আও তুব দু হু। ইয়া যা আইনকে দেবে ইয়া আইন জবর ইয়া, চাপ দেবো তো ইয়া। লাম যা মিমকে দেবে লাম মিম পেশ লাম মিম জবর লাম, ইয়া আলাম। আও তুব দু হু ইয়া আলাম। হা যা লামকে দেবে হা লাম পেশ হুল, লাম খারা জবর ল। দেখেন আল্লাহ শব্দ ডানে জবর থাকলে পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করব, কি বলবো, লা না পরে বলবো ল। স্বাভাবিকভাবে লা হয়, কিন্তু আমরা এখানে আল্লাহ শব্দের ডানে পেশ তার কারণে আল্লাহ শব্দের লামটাকে আমরা পুর করবো, বলবো ল। তাহলে বলবো ইয়ালাম হুল্ল, হা পেশ হু, ইয়ালাম হুল্লাহু। আমার সাথে বলেন, বলেন আও তুবদুহু ইয়ালাম হুল্লাহু। এরপর আসুন ওয়াও জবর ওয়া, ইয়া যা আইনকে ধরবে ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ওয়া ইয়া আলা মিম পেশ মু, ওয়া ইয়া লামু, ওয়া ইয়া লামু। মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, তাহলে বলবো ওয়া ইয়া লামু মা, ওয়া ইয়া লামু মা। ফা যা সিনকে দেবে ফা সিন জের ফিস, সিনের উপর তাসিদ রয়েছে, তার সিনটাকে আমরা দুইবার উচ্চারণ করবো, বলবো সিন যাব সা, ফিস সা। তাসিদ হরফ দুইবার উচ্চারণ করতে হয়, ডান দিক হরকতের সঙ্গে একবার নিজ হরকতের সঙ্গে একবার, তাহলে বলবো মা ফিসা। মিম খারা যাব মা, যেখানে খারা যাব একালিফ টান, ওয়াও খারা যাব র, তা দুইটাকে আমরা একালিফকে টেনে পড়বো, বলবো মা ওয়া তাজেতি ফিস সামাওয়াতি, মা ফিস সামাওয়াতি।
ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান তাহলে বলবো ওয়া মা ফাজা লামকে দেবে ফা লাম জার ফিল দেখেন এখানে লাম আলিফ রয়েছে প্রথমটা লাম এরপরটা আলিফ লামের পর জজম রয়েছে তাহলে ওয়া মা ফিল হামজা রজবর আও দজেদ দি ওয়া মা ফিল আও দি ওয়া মা ফিল আও দি আমার সাথে বলেন ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি এরপর আসুন ওয়াও লাম জর ওয়াল লাম খারা যাব ওয়াল্লাহ দেখেন আল্লাহ শব্দে ডানে যে জবর থাকে আল্লাহ শব্দের লামটাকেও পুর করে পড়তে হয় লা না পড়বার ল পড়তে হয় যেমনইভাবে আমরা এখানে আল্লাহ শব্দের ডানে পেশ থাকার কারণে লা না পড়ে ল পড়েছি তো তেমনইভাবে আল্লাহ শব্দের ডানে জবর থাকলেও ওই একই কথায় লা না পড়ে ল পড়তে হবে বলতে হবে ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু লামের পর যেহেতু খারা জবর রয়েছে তাহলে এক টেনে পড়তে হবে ওয়াল্লাহু আইন জবর আ লামিয়া খারা জবর লা দেখেন আলা ওয়াল্লাহু আলা ওয়াল্লাহু আলা কাফজা লামকে দেবে কাফ লাম পেশ কুল লাম জাল্লি কুল্লি ওয়াল্লাহু আলা কুল্লি ওয়াল্লাহু আলা কুল্লি শিনিয়া জবর শাই শিনিয়া জবর শাই হামজা দুই জার ইং ইকফা কেন ইকফা দেখেন যদি তানমিনের পরে কফ থাকে তা তানমিনটাকে অনের সাথে গুণা করে পড়তে হয় বলতে হবে ইং হামজা দুই জার ইন হয় ইন না পরে ইং অথবা একটু সহজ করে বললে যদি তানমিনের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় তানমিনের পরে সেক্ষেত্রে গুণা করবো আমরা অনেক সাথে যেহেতু 6 হরফের কোনো একটা হরফ নাই তারা গুণা করবো বলবো শাই ইং আর কালার বোর্ডের জন্য যদি কোনো হরফের পর নীল কালার অঙ্ক থাকে তাহলে সেই হরফটাকে অবশ্যই অনেক সাথে গুণা করে পড়তে হবে বলতে হবে আলা কুল্লি শাই ইং কফজর ক দালিয়াজের দি জেরের বাম পাশে জজম লাইয়া একালিফ টান কদি র দুই পেশ রুন কদিরুন এখন যদি অফ করি অফ থেমে পড়ি তাহলে রর উপরে সেকেন্ড দেবো দিটাকে আমরা 3 টেনে পড়বো একটা জিনিস মনে রাখবেন যেই হরফটায় একালিফ টেনে পড়তে হয় তার পর হরফকে সেকেন্ড দিয়ে অফ করলে থামলে সেই একালিফ টানটাকে 3 টেনে পড়তে হয় এটা গেলে মাদ্দা আরজি তাহলে বলবো কদির আল্লাহু আলা বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কদির তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণনা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি যদি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি যে কোনো কোরআন সহিহ শুদ্ধভাবে পড়তে পারবেন